আজকের সকালের রুটিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর প্রত্যেক দিন কিন্তু আমি রান্না করি না, একদিন দিদি করে একদিন আমি করি। আমার রান্না ছিল তাই ভাবলাম আজকে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে কাটে। এর বেলায় কিন্তু রান্নাঘরটা মুছে রাখি, কারণ সকালবেলা তো একদমই সময় হয় না। তারপর দেখো সকালবেলা রান্নাঘরে এসে আগে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপর হচ্ছে উনুনে ভাতটাও চাপিয়ে দিই। দেখো আমি কিন্তু এক উনুনে ভাত চাপিয়ে দিয়েছি আর এক উনুনে কিন্তু ডাল চাপিয়ে দিই। তারপর দেখতে আসলাম ফ্রিজে কি কি রয়েছে, সেগুলো দেখেই কিন্তু আমি ডিসাইড করব যে আজকে আমি কি কি রান্না করব। আর দেখো এই যে চিকেন প্র্যাঙ্কটা অনেক দিন থেকেই পড়েছিল, তাই ভাবলাম যে আজকে রান্না করা যায়। আর এটা হচ্ছে আমার বর বেশি ভালো রান্না করে, কিন্তু ওর কাছে একদমই সময় নেই রান্না করার, কারণ সকালেই ডিউটি চলে যাবে, সেই জন্যই আমি রান্না করব। আর এইদিকে দেখো সবজি বের করে নিলাম। তারপর দেখো আমি কিন্তু সবজিগুলো কেটে কুটে গুছিয়ে নেব। এদিকে সবকিছু সবজি আমার কাটাকুটি হয়ে গেছে। আর দেখো চিকেন ফ্রাইয়ের জন্য ওইদিকে পেঁয়াজ রসুন আদা ওগুলো ছিলে। আর এইদিকে দেখো ভাতটা প্রায় হয়েই গেছে, আর এইদিকে ডাল ফুটছে, ডালটা এখনো সেদ্ধ হয়নি। দেখো আজকে মুসুরি ডালটা আমি আমার দিদার মতন করে রান্না করার চেষ্টা করছি। আমি অনেকবারই চেষ্টা করেছি, কিন্তু দিদার মতন করে কখনোই রান্না করতে পারি না। আমার দিদা কিন্তু খুব সুন্দর রান্না করতো। বেশিরভাগ রান্না শিখেছি আমার বাবার কাছে থেকে। দিদাদের বাড়িতে যখন যেতাম দিদার পাশে বসে দিদার রান্নাগুলো দেখতাম, বেশ ভালো লাগতো। আর যখন আমি রান্না করি কেন জানি না এই মানুষগুলোর কথা খুবই মনে পড়ে। তো এই মানুষগুলো তো আমার কাছে নেই, শুধু স্মৃতিগুলো রয়ে গেছে। আমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে। ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, কেমন লাগলো কমেন্টসে জানিও।